চিত্রগুপ্তকে কেউ ফাঁকি দিতে কিন্তু পারে না। কাকে ফাঁকি দিতে পারে না? চিত্র শব্দের অর্থ হলো ছবি, গুপ্ত মানে হলো গোপনে। যিনি গোপনে আমাদের সমস্ত পাপ কর্মের ভিডিও করেন, ছবি তুলে রাখেন, তিনি হলো চিত্রগুপ্ত। আমি তো ভাববো রাত্রে পাপ করলে তারা দেখতে পাবে না, আমার মাগুলো দেখতে পাবে না, চাতরপাড়বাসী কেউ দেখতে পাবে না। আমি যদি কারোর নামে একটা খারাপ কথা বলি কেউ শুনতে পাবে না, কেউ দেখতে পাবে না। কিন্তু চিত্রগুপ্ত কিন্তু সব কিছু লিখে রাখছেন, সব কিছু লিখে রাখবে। তাকে আমরা কেউ ফাঁকি দিতে পারবো না। দিনে পাপ করলো সে দেখবে, রাত্রিতে পাপ করলো সে দেখবে, ঘুরে পাপ করলো কিন্তু সে দেখবে। এই কারণে মা, পাপ করার আগে চিন্তা করতে হবে। কি চিন্তা করতে হবে? যে এই যে আমি যে পাপ কর্মটা করব, কিন্তু মা শাস্ত্র বলছে কি পাপ কর্ম হয়ে যায় আমাদের। কিসের প্রভাবে হয়ে যায় গো মা? সাধু কি ভুল করে না মা? সাধুর দ্বারা ভুল হয় না? বিনোদ বাবু একটা কথা বলে, মায়াকে জয় করা অনেক কঠিন। ভগবান তো গীতায় বলছে, কিসে বলছে গো মা? আমার ভগবান অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ, সচ্চিদানন্দময় ভগবান শ্রী গোবিন্দ, তিনি গীতায় বলছেন মায়াকে জয় করা অনেক কঠিন। যখন কোনো একটা মানুষ অপকর্ম করে, যখন কোনো একটা মানুষ অপকর্ম করে, ভুল কর্ম করে, এটা কিসের জন্য হয় গো মা? মায়ার জন্য হয়। মায়া তার ঘাড়ের মধ্যে বসে থাকে। কলি দেবী কি করে গো মা? কলি তার ঘাড়ের মধ্যে আক্রমণ করে বিদায় তার দ্বারা কি হয় গো মা? অমঙ্গল হয়, তার দ্বারা অপকর্ম সংগঠিত হয়। একবার মা, আমরা সবাই একটা ঘটনা অবগত আছি, অনেকেই জানি অনেকেই জানি না। আমরা শাস্ত্র থেকে জানতে পেরেছিলাম, মহাভারত থেকে, পরীক্ষিত মহারাজ ছিল অনেক ধার্মিক, কিন্তু সে কিন্তু শমিক মুনির গলার মধ্যে একটা সাপ পেঁচিয়ে দিয়েছিল। কোন মুনি বলো? শমিক মুনির গলার মধ্যে কি পেঁচিয়ে দিয়েছিল গো মা? মরা সাপ পেঁচিয়ে দিয়েছিল মা। এই জায়গায় বলছি কি মা, সে ছিল অনেক ধার্মিক। সে যদি ধার্মিক হয়, ধার্মিক মানুষ কোনোদিন কি এমন কাজ করতে পারে মা? এই ধরনের কাজ করতে পারে? প্রশ্ন আসতে পারে না? তাহলে এই জায়গায় বলছি কি মা, এই জায়গায় বলছি তার দ্বারা এই কাজটা কেন হলো? কলি তার ঘাড়ের মধ্যে বসেছিল, যার কারণে তার দ্বারা হেন কাজটা সংগঠিত হয়েছিল। একবার এবং এই কাজটা করার কারণে সে অভিসম্পাদ প্রাপ্ত হয়েছিল। অভিসম্পাদ মানে হলো অভিশাপ। অভিসম্পাদ মানে কি? অভিশাপ। শুনেছিল তার শমিক ঋষির ছেলে, যার নাম হলো শৃঙ্গ। শৃঙ্গ যখন শুনতে পেয়েছিল একজন রাজা তার বাবার গলার মধ্যে মৃত সর্প পেঁচিয়ে দিয়েছিল, এটা শোনার পরে তার ক্রোধ অনেক বেড়ে গিয়েছে। কৌশিকী নদীর জল হাতে নিয়ে অভিশাপ দিয়েছিল, যে রাজা আমার বাবার গলার মধ্যে সর্প পেঁচিয়ে দিয়েছে, সেই রাজা আগামী 7 দিনের মধ্যে সর্প দংশন মানে তক্ষক নাগের দংশনে মৃত্যুবরণ করবে।